নমস্কার বন্ধুরা, পাপড়ি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি কেমন আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব আর ওর বাবার ভাতটা বেড়ে দিয়ে দেব। এটা দিয়ে খেতে খেতে আমার পকোড়াগুলো ভাজা হয়ে যাবে, পকোড়াগুলো খেয়ে যেতে পারবে। তো কষ্ট না করলে কেষ্ট মেলে না, কথায় আছে না। আর মানুষ হয়ে জন্ম যখন নিয়েছি, কষ্ট তো করে যেতেই হবে। কর্ম করে যাও, ফলের আশা করো না। তো কর্ম করে যাচ্ছি, কপালে কি ফল আছে, কি ভোগ করতে হবে কিছুই জানি না। তো এখন আমি বড়াগুলো ভেজে নিব। ওদিকে খেতে বসে গেছে। অনেকেই পকোড়া ভাজতে গিয়ে কফিটাকে একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি এটা করি না। আমি কপিগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে কিছুক্ষণ আধ ঘন্টার জন্য লবণ মাখিয়ে রেখে দিই। আর যে কোনো সবজি লবণ মাখিয়ে রেখে দিলে সেটা নরম হয়ে যায়, ভাজার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওটাকে আলাদা করে ভাপ দিতে হয় না। আর আমি সেজন্যই কপিগুলোকে কেটে এভাবে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। পরে চালের গুঁড়া, ময়দা, বেসন, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ভালো মতন মাখিয়ে এই যে কপিগুলোকে ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে খেয়ে দেখতে পারো, অনেক টেস্ট হয়। আর যে কপির যে গন্ধটা ফ্লেভারটা সেটা থাকে না, সেজন্য এভাবে খেয়ে দেখতে পারো। তোমরা এভাবে একবার ট্রাই করে কে কে বানিয়ে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিবে। এই যে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এখন তুলে মাছগুলো রান্না করে নেব ভেজে। আর আমি মাছটা রান্না করেছি গিয়ে লাউ দিয়ে। দু রকমের মাছ রান্না করেছি। কিসের জন্য? কারণ এই যে বাটা মাছ না, টাটকেনি মাছ বলে, এটার মধ্যে ছোটো ছোটো তুষ কাটা, এটা আমার বাবুরা খেতে পারবে না। আর পাবদা মাছে কাটা নেই, শুধু মাঝে একটা কাটা, সেজন্য ওদের জন্য পাবদা মাছ আর আমাদের জন্য এই বাটা মাছ। আমি আমার বাবুদের জন্য আলাদা করে কোনো কিছুই রান্না করি না। আমি যেটা রান্না করি সেটার মধ্যেই ওদের জন্য কিছু খাবার নিয়ে একসাথে রান্না করে আমি ওদের খাওয়াই। এই যে আমার মাছ ভাজা সম্পূর্ণ হয়ে গেল, এখন নামিয়ে নেব। তারপরে মশলাটা কষিয়ে নেব, কারণ আমি লাউ দিয়ে মাছ রান্না করব। লাউটা তো আর ভাজা যাবে না, সেজন্য আগে মশলাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আর কোনো মশলা আমি অ্যাড করব না। এটাকে ভালো মতন একটু কষিয়ে তারপর লাউগুলো দিয়ে ঝোল দিয়ে জাল করে নামিয়ে নেব, ধনিয়া পাতা কুচি দিয়ে। মাছটা রান্না বসিয়ে দিয়ে আমি সকালে ভাত খেয়ে নিয়েছিলাম। আর আমার এপাশে মাছ রান্না করাও হয়ে গেছে। এই যে আমার মাছের তরকারি, আলু ভাজি আর ফুলকপির বড়া। কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে খাবে চলে আসো আমার বাসায়, তোমাদের সবাইকে নিমন্ত্রণ দিলাম, নিমন্ত্রণ রইল। তো তারপরে সব কাজবাজ সেরে দুপুরে এই যে খাবারটা নিয়ে নিয়েছি গুছিয়ে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে যতটুকু কাজ বাকি আছে, ছেলেরা ঘুমিয়েছে, সে কাজগুলোকে করে নিচ্ছি। আর এই হচ্ছে গিয়ে আমার সংসারের কাজ টুকিটাকি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার ছোটো চ্যানেলটির পাশে থাকবে, সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর তোমরা সাপোর্ট করলে আমি অনেক দূর এগোতে পারবো। তো তারপরে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো ধুইনি, সে থালা বাসনগুলো এখন ধুয়ে নেব, তাহলেই সারাদিনের কাজ সমাপ্ত। আর রাতে আবার সন্ধ্যা পুজো দেওয়া, বাবুদের খাওয়ানো বা রাতে খাওয়ানো, এটাই কাজ। তাছাড়া আর কোনো বাড়তি বড় কোনো কাজ নেই। তো ভালো থেকো তোমরা সবাই। টাটা, বাই বাই।